আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো বাটোয়ারা দলিল, বন্টননামা দলিল কেন প্রয়োজন? এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে, আপনার জানার বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অবশ্যই আপনি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আমরা আজকে বিষয়টি যে নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বাটোয়ারা দলিল, বন্টননামা দলিল কেন প্রয়োজন? বাটোয়ারা কিংবা বন্টননামা বলতে বোঝানো হয় যে আমরা অনেক সময় বলে থাকি যে এই জিনিসগুলো কয়েকজনকে বন্টন করে দেওয়া, মানে কয়েকজনকে ভাগ করে দেওয়া হয়। ভাগ করে দেওয়াকেই এখানে বন্টননামা দলিল হিসাবে বন্টন বলে চিহ্নিত করা হয়। তাহলে যে বাটোয়ারা দলিল, বন্টননামা দলিল কেন প্রয়োজন? প্রথমত, বাটোয়ারা দলিল না করলে জমি বিরোধের সৃষ্টি হয়। আপনি মনে করুন যে আপনার পিতার আপনারা ৪ জন সন্তান রয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে যদি বাটোয়ারা দলিল না করে নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি জমির আপনারা ৪ ভাই ৪ টি অংশ ভাগ করে আপনারা খাচ্ছেন। পরবর্তীতে যখন এই জমির সাইড দিয়ে একটি রোড চলে গেল, সরকারি রোড, তখন কিন্তু এই জমিটির ভ্যালু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ১ম যে রোডের সাইডে অবস্থান জমি নিয়েছে, তার কিন্তু জমির দাম অনেক বেড়ে যাবে, এবং লাস্ট অপশনে যে আছে তার জমির দাম অনেক কম থাকবে। পরবর্তীতে তখন কিন্তু আপনাদের মাঝে একটি বিবাদ সৃষ্টি হবে। সেক্ষেত্রে যদি ১ম থেকেই বাটোয়ারা বা বন্টননামা দলিলটি করে নেন, পরবর্তীতে কিন্তু এই বিরোধের সৃষ্টি হয় না। ২য় নম্বরে হচ্ছে বাটোয়ারা দলিল করা হলে নামজারি এবং হালখতিয়ান সৃষ্টিতে সহায়ক হয়। যখন আপনি বাটোয়ারা দলিল করে নিবেন, পরবর্তীতে যখন আপনি এই জমিটির ব্যাপারে নামজারি করবেন, তখন কিন্তু একেকজনের নামজারি একেকজন করে আপনারা সহজেই এটিতে নিতে পারবেন। হাল খতিয়ানও আপনার নামে করতে পারবেন পার্সোনালি। তৃতীয়ত হচ্ছে মুসলিম ফারাইজ মতে সম্পত্তি বন্টনে শান্তিপূর্ণ অবস্থান তৈরি হয়। প্রথমত অবস্থায় যদি আপনি বাটোয়ারা বা বন্টননামা দলিল করে নেন, পরবর্তীতে কিন্তু সেইটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি করে এই মতে পরবর্তীতে যখন সম্পত্তি পুরোটাই বন্টন করা হবে, সেক্ষেত্রে আপনার এটি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় না। চতুর্থত হচ্ছে কেউ কাউকে ঠকাতে পারে না। বন্টননামা দলিল করা হলে পরবর্তীতে কেউ চাইলেই কিন্তু আপনার অংশ, আপনার দলিল বাদ করে অন্যজন যে নিবে সেই অপশনটি এখানে থাকে না, অর্থাৎ ঠকাতে পারে না। পঞ্চমত, জমি বিক্রির ক্ষেত্রে সহজ। আপনি বন্টননামা করে দলিল যদি থাকে, সেক্ষেত্রে আপনি জমি বিক্রি করতে চাইলে কিন্তু আপনার বন্টননামা দলিল দিয়েই সেটিকে সহজভাবে বিক্রি করতে পারবেন। আর যদি বন্টননামা দলিল করা না থাকে, তখন কিন্তু আপনি বিক্রি করতে চাইবেন একটি প্লট, সেখানে কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না। আপনার যারা অংশীদার রয়েছেন তারা কিন্তু সেখানে বাধা দিয়ে বা হস্তক্ষেপ করবে। ষষ্ঠত হচ্ছে ভূমি রেকর্ডের সহায়ক। যখন আপনার জেলায় রেকর্ড হবে বা আপনি যখন ভূমি রেকর্ড করবেন, সেক্ষেত্রে বা আপনার এলাকায় যখন রেকর্ড হবে, তখন কিন্তু আপনার নামটি নিশ্চিতে সেখানে দিতে পারবেন। এমনটি করলে হবে না যে ৪ ভাই আছেন, এক ভাই রেকর্ডে একজনের নাম দিয়ে দিল, কারো নাম উল্লেখ করল না, এরকমটি হবে না। সেক্ষেত্রে আপনার বন্টননামা দলিল থাকার কারণে ভূমি রেকর্ডে আপনার নামটি সহায়কভাবে উল্লেখ হবে। ৭ম নম্বরে হচ্ছে ট্যাক্স বা খাজনা প্রদান সহায়ক। যখন ৪ ভাই আপনি একটি সম্পত্তি ট্যাক্স দিবেন, হয়তোবা ৳৫,০০০ ট্যাক্স আসছে, কিন্তু ৫ ভাই একবারে দিতেছেন না। সেক্ষেত্রে কিন্তু যদি বন্টননামা দলিল করা থাকে, তাহলে পার পারসন যার যতটুকু সম্পত্তি বন্টন দলিল করা আছে, ততটুকুই খাজনা প্রদান করতে হবে। তখন কিন্তু এই যে ৫ জনার টাকা একজনকে দিতে হবে, সে বিষয়টি আসলে এখানে আসবে না। ৮ম নাম্বার হলো মালিকানা পরিবর্তন করা যায় না। আপনারা যখন বন্টননামা দলিল করেছেন জমির সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে, পরবর্তীতে চাইলেই যে কেউ মালিকানা পরিবর্তন করবে যে তোমার প্লট আমি নিবো, আমারটা তুমি দাও। কিন্তু দলিল করা থাকার কারণে এই পরিবর্তন করা যায় না। ৯ম নম্বরে হচ্ছে সম্পত্তি থেকে বঞ্চিত না হওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ৪ ভাই, কিন্তু বড় ভাই আপনার অনেক ছোট, বড় ভাই দেখা যাচ্ছে যে সম্পত্তি একা নিয়ে গিয়েছে। কিন্তু যদি বন্টননামা দলিল করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ভাই চাইলে অন্য ভাইদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না বন্টননামা দলিল থাকার কারণে। আসলে বাটোয়ারা বা বন্টননামা দলিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনাদের এই বিষয়টি খুব ভালো লেগে থাকে বা আপনাদের প্রয়োজন মনে হয়, অবশ্যই সেক্ষেত্রে বন্টননামা দলিল ক্ষেত্রে আপনার পিতার ওয়ারিশগণ, আপনার ভাই-বোন যারা আছেন, এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। অবশ্যই এই বিষয়টি আপনাদের জন্য ভালো একটি
পদক্ষেপ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।